আজ আমাদের বিবাহবার্ষিকী। আজকের দিনেই আগের বছর আমাদের বিবাহ হয়েছিল বাঙালি মতে। তো আজকের দিনটা স্বাভাবিকভাবেই আমাদের কাছে খুবই বিশেষ। তো এই বিশেষ দিনের আয়োজনও একটু বিশেষভাবেই করা হয়েছিল। আজকে আমাদের বন্ধু আলটিন এবং ওর ওয়াইফ আসছিল অঞ্জু। তো আমরা বেশি কিছু বানাইনি। আমরা একটু বিরিয়ানি বানিয়েছিলাম, তার সঙ্গে রায়তা বানিয়েছিলাম। ওরা লাঞ্চের জন্যই এসেছিল, কারণ অঞ্জুদির নাইট ডিউটি ছিল। তো এই যে বন্ধুরা, আমরা এই বিরিয়ানিটা প্রায় রেডি করছি। আমার হাজব্যান্ড বললো একটু বেশি করে বানাতে, তো রাতের বেলাও আমরা এই বিরিয়ানিটাই খাবো, তাই একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম। তো আজকে আমরা কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানিটা বানিয়েছিলাম, আর ওর সঙ্গে আলু আর ডিমও দিয়েছিলাম। আমি আগে বিরিয়ানি বানাতে পারতাম না, কিন্তু এখানে বানাতে বানাতে এখন বেশ ভালোই পারি। আর এই যে গরম মশলা দিচ্ছি, আমি শাহি গরম মশলাটা ইউজ করি। এখানে আমি বিরিয়ানি মশলা আলাদা করে দিই না, এটা বেশ ভালোই লাগে খেতে। আর আমি এখানে রোজ ওয়াটার আমার কাছে নেই, তাছাড়া যে কেশরও নেই, তাই আমি দুধের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়েই দিচ্ছিলাম। তো বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল খেতে। রান্না করার পর আমি একটু চান করে নিয়েছিলাম, তারপর রেডি হয়ে একটু ঠাকুর পুজো করছিলাম। এই যে আলটিনদা আর আঞ্জু দিদি চলে এসছে। এই ছোট্ট কেকটা টেস্কো থেকে আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিলাম আমরা। তো এটাই আমরা আজকে কাটবো। আর এখন যেহেতু দুপুরবেলা হয়েছে, তাই আমরা ভাবলাম আগে খাবারটা খেয়ে নিই, তারপরেই কেক কাটিংটা করব। তো সবাইকে এই যে আমি বিরিয়ানি সার্ভ করে দিচ্ছি। এনারা তো অতটা আলু আর ডিম দিয়ে এই বিরিয়ানি খায় না, এরা তো কেরালার, তাই এদের বিরিয়ানির ধরনটাও একটু অন্যরকম হয়। তো সবাই কিন্তু ভালোই বলেছিল। এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে এই ছোট্ট কেকটা কাটছিলাম। আমরা এতই এক্সাইটেড ছিলাম যে এই মোমবাতিটা আর ফুঁ দিয়ে নিবাতেই ভুলে গেছি। এরপরে আলটিনদা আর অঞ্জু দিদি আমাদেরকে বলছিল একটু ভিডিও করার জন্য, নাচ করতে, তাই আমরা এইগুলো করছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই টাটা। ধন্যবাদ সকলকে।